সেদিন বাসা থেকে একটু বের হয়েছিলাম। বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বের হই। আসলে বের হওয়া হয়েছে অন্য আরেকটা কাজে। অনেকদিন একটা গ্যাপ নিয়েছিলাম, টিউশনি করাইনি, প্রায় 1 থেকে 2 বছরের একটা গ্যাপ ছিল। হঠাৎ করে আমার একটা এক্স স্টুডেন্টের আম্মু বলছিল যে ওনার দেবরের ছেলেকে পড়ানোর কথা। আমি ভাবলাম বাসায় তো বসে থাকি, যাই 1 ঘন্টা একটু সময় দেই। তো ওনার সাথে কথা বলতে যাওয়ার সময় ওই আন্টির সাথে আবার দেখা হয়ে গিয়ে, এই আন্টিটার বাসায় আমি প্রায় 5-6 বছর পড়িয়েছি। ওনার 3 মেয়েকে সার্কেল করে, ফার্স্টে বড় মেয়ে, দেন মেঝো মেয়ে, তারপর ছোট মেয়ে। ওনাদের সাথে আমার সম্পর্কটা অনেক বেশি ভালো। এখন ওনারা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছে। আমার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমাকে অনেক জোর করে ওনাদের বাসায় নিয়ে আসছিল। দেখো ওনাদের বাসার পরিবেশটা কত সুন্দর না? দেখলে একদম মনটা ঠান্ডা হয়ে যায়। আমার তো খুব বেশি ভালো লাগছিল ওইখানে বসেই। তারপর হালকা একটু স্ন্যাক্স করে নিয়ে আবার বের হয়ে গিয়েছিলাম। আসলে ওনারা এতটাই ভালো ছিল যে যাওয়ার পথে আমাকে নিয়ে গিয়েছিল জোর করে। আর আমি আসবো কিভাবে, আমার কাছে তো গাড়ি ভাড়া ছিল না। তো উনি আমাকে গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দিয়েছিল। আবার বলেছিলাম ওনাদের বাসায় অনেক মেহেদি পাতা আছে, এজন্য আমাকে আবার মেহেদি পাতাও দিয়ে দিয়েছিল। আসলে আমাকে অনেক ভালোবাসে মানুষ। আমি এমন একটা মানুষ, আমাকে ভালো না বেশে পারাই যায় না। নিজের ঢোল নিজেই পিটাই আর কি। আর মেহেদি পাতা তো সব মেয়েদেরই দুর্বলতা। আমার কাছেও মেহেদি পাতা অনেক ভালো লাগে। তারপর অনেক কষ্ট করে মেহেদিগুলো বেটেছি, হাতে ঠোসা পড়ে গিয়েছে। এতগুলো মেহেদি পাতা তো আর একজনের বাটা সম্ভব না, এজন্য আমরা 3 জনে মিলে ভাগাভাগি করে নিয়ে তারপর বাটছিলাম। ফার্স্টে আমি বেটেছি, তারপর ফাতেমা বেটেছে, তারপর আবার শিরিন বেটেছে। এভাবে একটু একটু করে আমরা 3 জনেই বেটেছিলাম। তারপর আমাদের 3 জনের হাতের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল। আসলে আমরা খুবই অলস, আমরা কোনো কাজ করতে চাই না, কিন্তু মেহেদি দিতে আমরা সবাই ভালোবাসি, এজন্য এত কষ্ট করেও আমরা মেহেদি পাতা বেটেছি হাতে দেওয়ার জন্য। মেহেদি পাতা বাটার সাথে সাথে সব বাচ্চা পার্টিরা এসে পড়েছে, ওদের হাতে মেহেদি দিবে। তো শিরিন আবার সেই ওদেরকেই দিয়ে দিচ্ছিল একটু একটু করে। বিকালে আবার সবগুলো ভাগাভাগি করে নিচ্ছিলাম। আমাদের মধ্যে একটা জিনিস খুব ভালো চলে, আমরা সবকিছু ভাগাভাগি করে নিই, কোনো ঝগড়া ঝামেলা করি না। দেন আমরা আবার বিকেলে বসে বসে সবাই একসাথে মেহেদি দিয়েছিলাম। আমার হাতে মেহেদির কালার অনেক বেশি সুন্দর হয়েছে, কেন জানি না, অনেক ভালো হয় মেহেদির কালার। রাতে আবার বাম হাত দিয়ে ডান হাতেই মেহেদি দিয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।